والذين تبوأوا الدار والإيمان من قبلهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মদিনাতুল মুনাওয়ারায় যারা ছিলেন এবং মুহাজিরদের হিজরতের পূর্বে যারা ঈমান আনয়ন করেছে, এই মানুষগুলোর তিনটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে বৈশিষ্ট্যগুলো আমার আপনার মধ্যে থাকাও বড় জরুরি আর আবশ্যক। আল্লাহ তাআলা তাদের এক নাম্বার গুণ বলেন, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। আনসার সাহাবী যারা, এদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো মক্কা থেকে যারা মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যারা মদিনার মধ্যে আগমন করেছেন, এই মুহাজির সাহাবীদেরকে তারা আল্লাহর জন্যে অন্তর থেকে তারা ভালোবাসতেন। সুবহানাল্লাহ। মুহাজিরদেরকে অন্তর থেকে কি করতেন? ভালোবাসাটা তাদের এমন ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির আর আনসার সাহাবীদেরকে জমায়েত করে একদিন ঘোষণা দিলেন, তোমরা একজন আরেকজন দুজন করে ভাই ভাই হয়ে যাও। তাদেরকে যখন আল্লাহর নবী ভাই ভাই বানায় দিলেন, আনসাররা এমন ভাই হিসেবে মুহাজিরদেরকে গ্রহণ করে নিল। নিজেদের স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সব সম্পত্তিকে দুই ভাগ করে এক ভাগ মুহাজির সাহাবীদেরকে দিয়ে দিল। সুবহানাল্লাহ। সেই ভালোবাসা আজকে আছে। আমার মুসলমান ভাইয়েরা, মুমিন মুমিনের প্রতি মুহাব্বত, ঈমানদার একজন আরেকজনকে ভালোবাসবে, এটা হইল আল্লাহর নির্দেশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনায়, যে হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসটা কি বলেন? হাদিসে কুদসি মানে হলো যেই হাদিসটা নবী বয়ান করেছেন, কিন্তু হাদিসের শব্দগুলো স্বয়ং আল্লাহ তাআলা, আল্লাহ নিজে বলেন। আমার মুসলমান ভাইয়ারা বলেন দেখি, আল্লাহ আমাদেরকে ভালোবাসুক, এইটা কারা কারা চান? চান তো? আল্লাহর ভালোবাসা কারা কারা চান? সবাই চাই, কথা বলেন ঠিক কি? আমার মুসলমান ভাইরা, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال, حضرت মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুআয ইবনে জাবাল বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুআয আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইয়াকুলুন নবী, আল্লাহর নবী বলেন, قال الله تعالى, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। কে বলেন? কে বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াজাবাত মাহাব্বতি, আমি আল্লাহর মুহাব্বত করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ ওই বান্দাগুলোকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। আমি আল্লাহ নিজের উপরে নিজে ওয়াজিব বানায় নেই। বলে কাদেরকে? হযরতে মুআয বলেন, আল্লাহর নবী আল্লাহর কথাটাই বর্ণনা করেন। আল্লাহ বলেন, আল মুতাহাব্বিনা লিল মুতাহাব্বিনা ফিয়া, এক নম্বরে যারা আমি আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর জন্য এক মুমিন আরেক মুমিনকে মুহাব্বত করে। সাইফুল ইসলাম আমার বড় ভাই, মাদ্রাসার প্রিন্সিপাল, আত্মীয়তার কোনো সম্পর্ক তার সাথে নাই, মায়ের দিকের আত্মীয়র কোনো সম্পর্ক নাই, বাবার দিকের আত্মীয়র কোনো সম্পর্ক তার সাথে নাই, কিন্তু উনি কোরআনের একজন আলেম, কোরআনের একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। কত মানুষ আসে ওনার কাছে যায়, ওনার সাথে গিয়া মুসাফাহা করে, আপনাকে আল্লাহর জন্যে ভালোবাসি, আপনার কাছে আল্লাহর জন্যে আসি। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহর জন্যে, তোমরা কেউ যদি কাউকে মোহাব্বত করো তো আমি আল্লাহ তোমাকে ভালোবাসা ওয়াজিব করে নেই। সুবহানাল্লাহ পড়ে।
ওয়াল মুতাজালিসিনা ফিয়া, আল্লাহর জন্য যারা একত্রিত হয়ে বসে, সুবহানাল্লাহ পড়েন। আপনারা মজলিসে বসছেন কার জন্যে? আর একটু জোরে বলেন না, কার জন্যে? আল্লাহর জন্য যারা পরস্পর একত্রিত হয়ে বসে যায়, আমার মালিক বলেন তাদেরকে আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। আমার মালিক বলেন ওয়াল মুতাওয়াজিরিনা ফিয়া, আমি আল্লাহর জন্য যারা একজন আর একজন সাথে সাক্ষাৎ করতে যায়, আমি আল্লাহর ভালোবাসা তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়াল মুতাবাদিলিনা ফিয়া, আমি আল্লাহর জন্য যারা একজন আর একজনের জন্য টাকা পয়সা খরচ করে, আমি আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। আমাদের মধ্যে আল্লাহর জন্য মোহাব্বত আছে নাকি? আমাদের অনেকের মধ্যে তো দলের জন্য মোহাব্বত, আবার দলের মানুষ, এই জন্যে তার জন্যে ভালোবাসা বেশি। আমি যেই পীরের মুরিদ আরেকজনও সেই পীরের মুরিদ, এই জন্যে আমার পীর ভাই ভালোবাসা বেশি। যদি সে অন্য পীরের মুরিদ হয়, ওই বান্দার জন্যে আমার অন্তরে ভালোবাসা নাই। কি বলেন, সত্য না মিথ্যা? অথচ আমার ভাইরা, আল্লাহর নবী আমার তিলাওয়াতকৃত হাদিসের মধ্যে বললেন, হযরতে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার না হইবা। সুবহানাল্লাহ। খাঁটি ঈমানদার না হইলে জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে বলেন, যাওয়া যাবে? খাঁটি ঈমানদার না হলে জান্নাতে যাওয়া যাবে না। আবার নবী আমার বললেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ খাঁটি ঈমানদার হতে পারবে না যতক্ষণ একজন আরেকজনকে আমি আল্লাহর জন্য ভালো না বাসবে। নবী আমার একটা টিপস দিয়া দিলেন, একটা উপদেশ দিয়া দিলেন, তোমরা পরস্পরকে কেমনে ভালোবাসবে, কেমনে মোহাব্বত বাড়বে, এটার একটা টিপস আমি জানায়া দেই। সুবহানাল্লাহ বলেন। পরামর্শটা দিয়েছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলে দিব না, যে আমলটা যদি তোমরা করো তাইলে তাহাবাবতুম, পরস্পরের প্রতি মোহাব্বত সৃষ্টি হবে। সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই বলে দেন ওগো আল্লাহর নবী। আল্লাহর নবী বললেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে বেশি বেশি করে সালামের প্রচার করো। সুবহানাল্লাহ। বড় ছোটকে সালাম দেই, ছোট বড়কে সালাম দেই। বড় ছোটকে সালাম দিব, ছোট বড়কে কি করব? সালাম দিব। সালাম দেন তো আপনারা। আসসালামু আলাইকুম, বলেন আমার সাথে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা সন্তানকে সালাম দিব, সন্তান মাকে সালাম। আল্লাহর নবী বলেন, তোমাদের ভেতরে যখন সালামের প্রচার প্রসার ঘটবে, তো আল্লাহ তাআলা তোমাদের একজন আরেকজনের মধ্যে মোহাব্বত পয়দা করে দিবে। তখন তোমরা একজন আরেকজনকে ভালোবাসবে। আমার মুসলমান ভাইয়েরা, মোহাব্বতের নাজির পেশ করেছেন সাহাবায়ে কেরাম। সময় সংক্ষেপ, রাত অনেক হয়ে গেছে, লম্বা সময়, ধৈর্য ধরার মতো সুযোগও আমাদের সবার নাই। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আলোচনার সামনে আগাবো। রাজি আছেন আপনারা? সাহাবীদের ভালোবাসা একজন আরেকজনের প্রতি কেমন ছিল, ছোট্ট একটা ঘটনা বলে আমাদের আলোচনা আমরা ইনশাআল্লাহ সামনের দিকে আগাবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা ভাগবেন দুহাত উঁচু করে দেখেন। ভাগবেন? কি ব্যাপার, কথা কি বোঝেন না? আমার আওয়াজ কি বোঝা যাচ্ছে? কথা কি সব বোঝা যায়? যাক, আলহামদুলিল্লাহ। তাহলে কারা কারা শেষ পর্যন্ত আখেরি মোনাজাত দিয়ে যাবেন দুহাত উঁচু করে আল্লাহকে?
আল্লাহ তাআলা কবুল। ওই যে হাত অনেকে উঠায় নাই, কি ব্যাপার? সবাই হাত উঠান, সবাই নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। বেশি রাত করব না, অল্প সময় ইনশাআল্লাহ। আপনারা চিন্তার কারণ নাই, রাত অনেক হয়েছে আমি বুঝতেছি। যেহেতু বসছি অল্প, দু চারটা কথা না বললেই তো হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ারা, সাহাবায়ে কেরাম একজনের প্রতি আরেকজনের মোহাব্বত, ইমানদারের প্রতি ভালোবাসাটা কেমন ছিল? আমাদের তো ইমানদারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইমানদারের বিরুদ্ধে চক্রান্ত করে, ইমানদারের মনে ইমানদারের জন্য হিংসা, এক আলেমের বিরুদ্ধে আরেক আলেম ষড়যন্ত্র করে, কি বলেন? আসে না না? অথচ সাহাবায়ে কেরামের হালত কেমন ছিল একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। ওমর ফারুক তখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। এমত অবস্থায় মদিনাতুল মুনাওয়ারা থেকে 350 মাইল দূরের একজন যুবক, উনি নিয়ত করলেন মদিনায় যাবে। কোথায় যাবে? একটু জোরে বলেন না, কোথায়? মদিনা যাইতে মনে চায়নি? কার কার মনে চায়? হাত উঠান, হাত নামান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মদিনায় যাওয়ার জন্যে মদিনার নবীর মোহাব্বতের দরকার আছে না নাই? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ যেন সকলকে মদিনার জন্য কবুল করেন, পড়েন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, সময় অনেক বেশি হয়ে যাবে। মদিনাতুল মুনাওয়ারার 350 মাইল দূরের একজন যুবক, উনি ইচ্ছা করলেন মদিনাতুল মুনাওয়ারায় যাবে, নবীজির রওজার জিয়ারত করবে। কারণ নবী আমার বলেন, মান যারা কবরি ওয়াজাবাত শাফাআতি, যে ব্যক্তি আমার কবর, আমার রওজা জিয়ারত করলো, আমি নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন, সুবহান। আমার মুসলমান ভাইয়েরা, যুবক 350 মাইল দূর থেকে মদিনার দিকে রওনা হয়ে গেছেন। একটা একেবারে মোটামুটি দুর্বল একটা উট নিয়া, গরিব মানুষ, সেই রকম ভালো কোনো বাহনের ব্যবস্থাও করতে পারে নাই। নর্মাল একটা উট নিয়া রওনা হয়ে গেছে। মরুভূমির রাস্তা। ওই সময়ে এখনকার মতো এমন হাই কোয়ালিটি বিশ্ব রোড ছিল না। গাড়িতে উঠবেন 350 মাইল 5-7 ঘন্টায় চলে যাবেন, এমন নয়। আমার মুসলমান ভাইরা, মরুভূমির পাহাড়ি পথ, পাহাড়ি রাস্তা, দিনের দুপুর বেলায়ও রাস্তা চলা যায় না, কারণ প্রচণ্ড রোদের তাপে গরম সহ্য করা যায় না। মরুভূমির তাপ বাংলাদেশের তাপের চাইতে অনেক গুণ বেশি। ওই সময়ে এই রাস্তা দিয়া বের হইছে 350 মাইল, মানে মাস চলে যাবে 350 মাইল রাস্তা যেতে। রাতের বেলায় রাস্তা চলতে হয়, সকালে ফজরের পরে অথবা বিকাল বেলায় যখন রোদ কমে যায়, ঠান্ডা হয়, ওই সময় রাস্তা চলা যায়। আমার ভাইয়েরা, দুপুর বেলায় গরমের মধ্যে রাস্তা চলা যায় না। যুবক এইবার রওনা হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারার দিকে। রাস্তা চলতে 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 বেশ অনেক দিনই রাস্তা চলল। এক পর্যায়ে প্রচণ্ড ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, উটটাও তার ক্লান্ত হয়ে গেছে। উটের পানি যা ছিল, এই পানিগুলো শেষ হয়ে গেছে। উট তো তার ভেতরে পানি জমায়া রাখতে পারে। সুবহানাল্লাহ। উট আল্লাহ তাআলার এক কুদরতি আজীব সৃষ্টি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। উট প্রায় 10 থেকে 15 দিনের পানি জমা করে রাখতে পারে। এই পানিও প্রায় শেষের দিকে।
যুবক নিজেও ক্লান্ত হয়ে গেছে, মরুভূমির মধ্যে একটা খেজুরের বাগান তালাশ করতেছে মনে মনে। যদি একটা খেজুরের বাগান পায়, ওই বাগানের ভিতরে গিয়া একটু বিশ্রাম করবে, উটটাকে বাইদা রেখে একটু ঘুমাবে। খুঁজতে খুঁজতে হঠাৎ তাকায় দেখতেছে সামনে একটা খেজুরের বাগান দেখা যায়। খেজুরের গাছের একটা বাগান। বাগানটা পাইয়া বাগানের মধ্যে ঢুকে গেলেন। যুবকটা তার উটটাকে, বাহনটাকে একটা গাছের সাথে বেঁধে ফেললেন। এরপরে নিজেও গাছের এক খেজুর গাছের ছায়ায় হাতটাকে বালিশ বানাইয়া ঘুমায়া গেলেন। মুসাফিরের ক্লান্ত দেহের ঘুম, গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেলেন। এবার অনেক লম্বা টাইম ঘুমানোর পর রোদের আলো যখন তার চোখের ভেতরে পড়ল, আমার ভাইয়েরা লম্বা টাইম ঘুমের মধ্যে চলে গেলেন। এইদিকে উটটাকে যে আরেক খেজুর গাছের সাথে বেঁধে রাখছে, কথা বুঝতেছেন আমার? উটটাকে খেজুর গাছের সাথে যে বেঁধে রাখছে, উটেরও তো প্রচন্ড পানির পিপাসা, উটও ক্লান্ত। উনি তো ওনার ক্লান্তি ঘুমায়া দূর করতেছেন, উটও প্রচন্ড ক্লান্ত। উট তাকাইতেছে কোনো জায়গায় একটু পানি পাওয়া যায় কিনা, তো আমার পানির পিপাসাটা একটু মিটাবো। উট এবার চতুর্দিকে শুধু তাকায় দেখতেছে খেজুর গাছের এক কর্নারে বড় মস্কের মধ্যে পানি রাখা। এবার উট তার রশি টসি সিরা, খেজুর গাছে যেই রশি দিয়া বাইদা রাখছে রশি সিরা ফালাইছে, সিরা গিয়া মস্কের ভিতরে মুখ লাগায়া পানি খাওয়া শুরু করছে। এখন এই পানি তো আর এই উটের জন্য রাখে নাই। উটের যিনি মালিক, এই খেজুর বাগানের যিনি মালিক, উনি হইল একজন বৃদ্ধ মানুষ। উনি এই খেজুর বাগানে ছোট ছোট কিছু খেজুর গাছের চারা রোপণ করেছে। উনি দূর থেকে আরেক উটে কইরা পানি আইনা এই মস্কের মধ্যে পানি ভইরা রাখছে। এখন বুড়া মানুষ আইসা দেখতেছে, হায় আমার খেজুর গাছে দেব যেই পানি, এই পানি আরেকজনের কার যেন উট সব পানি খায়া ফেলাইতেছে। বুড়া মানুষের মাথা গরম হবে না ঠান্ডা হবে? বুড়া মানুষ বেচারা তো খুব বিপদে, হায় হায় উট যদি আমার এই পানি সব খায়া ফেলায়, এত কষ্ট করে আরেক উটের পিঠে করে পানি আনলাম, তো আমার খেজুর গাছে পানি দিবে। উট এইবার বুড়া মানুষটা উটের রশি ধইরা টানে, আরে বেটা আমার পানিগুলো খাইস না, এগুলো খেজুর গাছে দিবে এই পানি। এখন উনি তো বুড়া দুর্বল অসুস্থ মানুষ, ওনার টানে তো আর উট আসে না, উট তো ইচ্ছা মতো পানি খাইতেছে। এখন বুড়া মানুষ ওই বেচারাও গেছে, হ্যাঁ একেবারে কি করবে এখন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে উনি একটা পাথরের টুকরা নিলেন, পাথরের টুকরাটা উটের গায়ে মারলেন, যাতে করে উট পানি খাওয়া থেকে কি থাকে, বিরত থাকে, অন্যদিকে যাতে সরে যায়। ঘটনাটা এমন হয়ে গেল, বুড়া মানুষটা যখন উটের গায়ে পাথর মারল, উটটা শরীরটাকে নাড়া দিল, পাথরটা যাইয়া উটের মাথার উপরে পড়ে গেল। উটও তো দুর্বল, উটের মাথায় যখন পাথর লাগছে, মাথা ফাইটা উটের মাথার থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। রক্ত বের হইতে 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 উটটা ওখানেই শেষ, মারা গেছে, জমিনের মধ্যে পড়ে আছে। বুড়া বেচারা উনিও গেছেন আশ্চর্য হয়ে, হায় কি করতে চাইছিলাম যাতে উটটা এখান থেকে সরে যায়, কিন্তু উটটা তো কি হয়ে গেল, মাথায় লাইগা মারাই গেল। বুড়া মানুষ চিন্তায় পড়ে গেলেন, উট পড়ে আছে, উনিও বসে আছেন পাশে। সকাল হয়ে গেল, সূর্যের আলো যখন ওই যে ঘুমায় রইছে উটের যিনি মালিক মুসাফির মদিনাতুল মুনাওয়ারায় যাবে, ওই বেচারা যখন ঘুম থেকে উঠলেন, উইটা তাকায় দেখতেছে যে উট বাইদা রাখছিল জেতা উটটা রক্তক্ষরণ হইয়া মইরা তার পাশে পড়ে আছে। যুবক মানুষ, তার বাহনই হইল এই একটা দুর্বল উট ছিল, আর এত দূরের রাস্তা, মাঝামাঝি রাস্তায় আছে। এখন এখান থেকে বাড়ির দিকেও যাওয়ার সুযোগ নাই, উট ছাড়া মদিনায় যাওয়ারও সুযোগ নাই, বাহন তো একটাই। এখন মনে করেন আপনি যদি এরকম বিপদে পড়েন, আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে এমন জায়গায়, দুই পাশে শত শত মাইল দূরে, আপনার যাওয়ার আর জায়গা নাই, আপনার তখন মনটা ভালো হবে না খারাপ হবে? কম খারাপ না বেশি খারাপ? মারাত্মক মন খারাপ হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। কি ব্যাপার, আমার এই উটটার এই অবস্থা কে করলো?
তাকায়া দেখে কাছেই একজন বুড়া মানুষ বাগানের মধ্যে বসে আছে। বুড়াকে জিজ্ঞেস করতেছে, বাবাজি আমার এই উটটারে কে মারল? বুড়া মানুষও মুসলমান, মিথ্যা কথা বলে না। উনিও বলে দিলেন, বাবা আমার মস্কে রাখা অনেক কষ্ট করে আনা পানি তোমার এই উট খাইতে নিছে, আমি তারে টাইনা সরাই, সে সরে না। শেষ পর্যন্ত পাথর মারলাম গায়ে, গিয়া পাথরটা পড়ল তার মাথায়, রক্তক্ষরণ হইতে হইতে মারা গেল। এখন তো যুবক চড়ছে কার উপরে? বুড়ার উপরে। বুড়া মানুষের উপরে চইটা যুবকের মাথা প্রচন্ড গরম হয়ে গেছে, রাগ উঠে গেছে, বুড়ার গায়ে আঘাত করা শুরু করে দিল। বুড়া মানুষ আঘাত যখন করলো, যুবকের কিছু আঘাত করার পরেই বুড়াটাও দুনিয়ার থেকে, যুবকের মাইর খাইয়া বুড়াটাও দুনিয়ার থেকে বিদায়। বুড়া মানুষটাও মারা গেছে। এখন যখন মরছে, উটো মরা, বুড়ারেও সে মাইরা ফেলাইছে, মেরে তো এখন যুবক পুরা নিজের যখন হুঁশ ফিরে আসছে, যে রাগ যখন কমছে, হায় কি করলাম, আমি এখানে বসলে ওনার আত্মীয় স্বজন আসলে আমি একটা উট ফেরত চাইলেই তো পারতাম, বুড়াটাকে আমি কেন মারলাম? এখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি তো আল্লাহর কাছে মদিনায় জিয়ারত করার জন্য যাইতেছিলাম, এখন তো আমার খুনি হইয়া এরপরে দুনিয়ার থেকে বিদায় হওয়া। যুবকটাও মারাত্মক চিন্তায় পড়ে গেলেন, না না, আমি মদিনার মুসাফির, আল্লাহর কাছে খুনি হইয়া ফেরত যেতে চাই না। মানুষ খুন করে পালা যায়, কিন্তু যুবক খুন করার পর, বুড়া মানুষটাকে মারার পর, বুড়া মানুষটার পাশে বৈশা বুড়া মানুষটাকে পাহারা দেয়। দেখি বুড়া মানুষটার আত্মীয় স্বজন কেউ আসে কিনা। যদি আসে তাদের কাছে বলবো আমার যাতে বিচার দেয়, আমার নামে যাতে বিচার দেয়, আমার বিচার করা হলে আমি খুনের এই অপরাধ থেকে আমি মুক্তি পাবো, তো আল্লাহর কাছে অন্তত তাওবাকারী হয়ে যেতে পারবো। যুবক এবার বুড়া মানুষটার সামনে বৈশা আছে, কোনো আত্মীয় স্বজন কেউ আসে কিনা। চাইলে পালায়া যাইতে পারতো, কিন্তু আল্লাহর কাছে তাওবাকারী হয়ে যাওয়ার আশায় সে যায় না, বুড়ার কাছে বসে আছে। বুড়াও তো বাসায় যায় না। পরের দিন সকালবেলা বুড়ার ছেলে দুইজন, এরা খোঁজার জন্য আসছে, আমার বাবা কোথায়, রাতের বেলা বাড়ি আসলো না। খুঁজতে খুঁজতে যখন খেজুর বাগানে আসছে, আইসা দেখে উট মরে পড়ে আছে একটা, তার বাবা বুড়া মানুষ সেও মরে পড়ে আছে, পাশে বসে আছে কে? একজন যুবক বসে আছে। যুবককে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি এখানে বসে আছেন, এই উট কেমনে মরল আর আমার বাবাকে কে মারল? যুবক চাইলে মিথ্যে বলতে পারত। যুবক বললেন, ভাইয়েরা আমার উটটা, আপনাদের বাবা আমার উটটারে পাথর মাইরা মাইরা ফেলাইছে, আমার একমাত্র বাহন ছিল এই উট, আমিও রাগটাকে কন্ট্রোল করতে পারি নাই, আপনার বাবার গায়ে যখন আঘাত শুরু করেছি, আপনার বাবাও আমার আঘাতের এক পর্যায়ে আপনার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। যুবকটা ডাক দেয়া বলতেছে, আমার ভাইয়েরা, আপনারা আমার ইমানদার ভাই, আপনার বাবাকে আমি রাগের মাথায় খুন করে ফেলেছি, হত্যা করে ফেলেছি, আপনারাও আমাকে রাগের মাথায় খুন করে ফেলায়েন না। আমি যেমন খুনি হয়ে গেলাম, আপনারাও খুনি হয়ে যায় না। ইসলামী শরিয়াত এখনো দেশের ভেতরে আছে। খলিফাতুল মুসলিমিন ওমর মদিনাতুল মুনাওয়ারায় আছে, তিনি কোরআনের আইন অনুযায়ী বিচার করেন। আপনারা আমাকে নিয়া হযরতে ওমরের দরবারে গিয়া ওমরের কাছে আমাদের নামে বিচার দিয়া দেন, আমার নামে ওমরের কাছে মামলা করেন। আপনারা রাগ হইয়া যদি আবার আমারে মাইরা ফালান, আপনারাও তো হত্যাকারী হয়ে যাবেন। কথা বলেন ঠিক কি? কারণ শরিয়াতে ইসলামের বিধান হচ্ছে নিজের হাতে আইন তুলে না নেয়া, বরং অপরাধকে, অপরাধীকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো। কথা বলেন ঠিক কি? আমার মুসলমান ভাইয়েরা, এবার ওই যে বুড়ার দুইজন ছেলে মুসাফির যুবকটাকে নিয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি যখন সব কিছু শুনলেন, মুসাফির যুবকটাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি ওদের বাবাকে কেন হত্যা করলা? বলে, আমার উটটাকে মেরে ফেলেছে, আমার প্রচণ্ড রাগ উঠে গেছে, আমি সহ্য করতে পারি নাই। রাগের মাথায় বুড়া মানুষটার গায়ে কিছু আঘাত করার পরে উনি মারা গেছে। ওমর বললেন, উটের বদলায় উট চাইলেই তো তুমি পাইতা, মানুষ কেন মারলা? তোমার বিরুদ্ধে আইন জারি হয়ে গেল, আগামী শুক্রবার জুমার নামাজের পরে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তুমি যেমন মেরেছ, হত্যার বদলে তোমাকে হত্যা করা হবে। তোমার বিচার একমাত্র হত্যা। আগামী শুক্রবার জুমার পর সমস্ত মানুষের সামনে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। যাও, তাকে বন্দী করে রাখো। যুবককে বন্দী করে রাখা হলো। বৃহস্পতিবার বিকাল বেলা যুবকের কাছে লোক পাঠিয়ে দেওয়া হলো, গিয়া বলল, ও যুবক, আগামীকালকে জুমার পরে তোমার ফাঁসি। তোমার মনের মধ্যে কোনো আশা ভরসা, কোনো তামান্না আছে কিনা? মানুষ মরার আগে তো অনেক আশা থাকে। জেলখানার ফাঁসির আসামি যারা, ফাঁসির আসামিকে মরার আগে বলে, আপনার কোনো মনের আশা আছে কিনা? কি বলেন? বলে কি বলে না? যুবককেও জিজ্ঞেস করা হলো, আপনার কোনো আশা কিছু আছে কিনা? বলতে পারেন, পূরণ করা হবে। যুবক বললেন, আমার তো এমন একটা আশা আছে, এমন একটা ইচ্ছা আছে, যেই ইচ্ছাটা মনে হয় পূরণ হবে না। আপনাদের কাছে ইচ্ছার কথা বলে লাভ নেই, বললে একমাত্র খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে বলা যায়। এই ইচ্ছা মনে হয় আপনারা পূরণ করতে পারবেন না, ওমরও করেন কিনা আল্লাহই ভালো জানে। ঠিক আছে, ওমরের কাছে নিয়ে যাওয়া হলো। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কি এমন ইচ্ছা? বলে, ওমর, ওগো আমিরুল মুমিনিন, আমার একটা ইচ্ছা হলো, আমার বাড়ি যেখানে, আমার বাড়ি থেকে 100 মাইল দূরে এক ইয়াহুদির কাছ থেকে আমি কিছু ব্যবসার মাল নিয়েছিলাম। কি নিয়েছিলাম? ব্যবসায়িক কিছু মাল আমি কিনেছিলাম, কিন্তু তারে টাকা দেই নাই। তার সাথে ওয়াদা ছিল, কথা ছিল, আমার মাল বিক্রি করে এরপরে তার ঋণ আমি কি করব? পরিশোধ করব। কিন্তু আমি তো এই যে খুনির আসামি হয়ে গেলাম, এখন আমাকে যদি ফাঁসি দেন, ইয়াহুদির কাছে আমি ঋণী হইয়া দুনিয়ার থেকে চলে গেলাম। আমার কোনো মুসলমান ভাই যদি হইতো আর যদি শুনতো আমার ফাঁসি হয়ে গেছে, তাহলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করতো না। কিন্তু লোকটা যেহেতু ইয়াহুদি, আর ওই ইয়াহুদিকে আমার বাড়ির অন্য কেউ চিনে না, আমি চিনি। আমি যদি মারা যাই, আমার কাছে অভিযোগ করবে, আমার কাছে আমার বিরুদ্ধে গালি দেওয়া শুরু করবে, গোটা মুসলিম জাতিকে গালি দিবে। মুসলমান টাকা নেয়ার পর টাকা ফেরত দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন, আমি চাই আমাকে অন্তত একটা মাসের ছুটি দেয়া হোক, আমি আমার বাড়িতে যাব, বাড়িতে যাইয়া ইয়াহুদির ঋণ পরিশোধ করব। ঋণ পরিশোধ করার পরে আবার আপনার এই মদিনাতুল মুনাওয়ারায় আমি আসব, আমার ফাঁসি, আমার মৃত্যুদণ্ড কার্যকর করবেন। 1 মাসের ছুটি আমাকে দেন। বলেন দেখি, কোন আদালত এইরকম 1 মাসের ছুটি কোন ফাঁসির আসামিকে দেয়? হযরত ওমর বললেন, এটা তো বড় মারাত্মক ব্যাপার। ঠিক আছে, বলো দেখি তোমার কোনো ভাই মদিনাতুল মুনাওয়ারায় আছে নাকি? বলে, না, মদিনাতুল মুনাওয়ারায় আমার কোনো ভাই নাই। মদিনায় তোমার কোনো এমন আত্মীয় স্বজন আছে কিনা যাদেরকে আমরা পাকড়াও করতে পারবো যদি তুমি 1 মাস পরে না আসো? বলে, না আমিরুল মুমিনিন, আমি তো মদিনার মুসাফির, মদিনায় আমার কোনো আত্মীয় স্বজন বলতে কেউ নাই, আমার কোনো ভাই বলতে কেউ নাই। খলিফা বললেন, তাইলে ছুটি দেওয়া সম্ভব না। অনেক সাহাবীদেরকে আমরা জিহাদে পাঠিয়েছি, মদিনায় এমন বেশি মানুষ নাই যে তোমার সাথে দিয়া পাঠাবো আবার তোমারে নিয়ে আসবে, সুতরাং ছুটি দেওয়ার কোনো সুযোগ নাই, তোমার ফাঁসি কার্যকর হবে, এটাই একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত।
ওই যে মজলিস মজমার ভেতরে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, ওই সাহাবীদের ভেতরে একজন আল্লাহর নবীর সাহাবী ছিলেন, দিলটা যার বড় নরম, অন্তরটা আল্লাহর রসুলের মোহাব্বত দিয়া ভরপুর, ইমানওয়ালার মোহাব্বত দিয়া অন্তরটা ভরপুর। করেন সুবহানাল্লাহ। একজন নরম দিলওয়ালা সাহাবী ছিলেন, যেই সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। हजरत अबू ज़र अल गिफारी রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একান্ত খাদেম ছিলেন। নবীর খেদমতে এমন নিজেকে কোরবানি আর ত্যাগী করে দিয়েছেন, জীবনে একটা নিজের বাসস্থানের জন্য একটা ঘর পর্যন্ত বানান না। হযরতে আবু যর আল গিফারি তিনি তো এমন সাহাবী ছিলেন যাকে আকাশের সব ফেরেশতারা ভালো করে চিনত। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন নবীর কাছে আসছেন, আয়েশা বলতেছেন, ও নবী, ওই যে চাদর মুড়া দিয়ে আপনার একজন সাহাবী যায়, উনি আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। জিবরাইল এই কথা বলার পরে নবী বললেন, কাইফা আরাফতা, ও জিবরাইল, আমার সাহাবী আবু যর আল গিফারিকে তুমি কেমন করেছেন? হযরতে জিবরাইল বললেন, ও নবী, আপনার সাহাবী আবু যরকে শুধু আমি জিবরাইল চিনি না, বরং আসমানের আকাশের সব ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। বলে কেন কেন, কি কারণ? হযরতে আবু যর গিফারিকে তোমরা কেনই বা এত সবাই চিনি? বললেন, আবু যর আল গিফারির মধ্যে দুইটা গুণ আছে। কয়টা গুণ? সবাই বলেন কয় গুণ? এই দুই গুণ আমাদের জন্য বড় জরুরি। এক নাম্বার গুণ হলো সিগারুন নফস। হযরতে আবু যর নিজেকে অনেক বেশি ছোট মনে করে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আবু যর মনে মনে ভাবে, আমার চাইতে খারাপ মানুষ মনে হয় দুনিয়ায় আর কেউ নাই। আল্লাহ মনে হয় আমার এই জাহান্নামের জন্য বানাইছে। দুনিয়ার সব মানুষগুলো মনে হয় আমার চাইতে ভালো। আবু যর নিজেকে নিজে এত ছোট মনে করে, আল্লাহর কাছে এই গুণটা অনেক দামি। এই জন্যে সব ফেরেশতাদের কাছে আল্লাহ প্রশংসা করে, তাকে সমস্ত ফেরেশতারা চিনে। দুই নাম্বার আবু যরের আরেকটা গুণ হলো, আবু যর আল গিফারি সূরাতুল ইখলাসের আমল অনেক বেশি বেশি করে। কোন সূরা? সূরা ইখলাস চিনেননি? কুল হুয়াল্লাহ। কোন সূরা? কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে 10 পারা পড়ার সওয়াব। সুবহানাল্লাহ। দুইবার পড়লে 20 পারা পড়ার সওয়াব। তিনবার যদি সূরাতুল ইখলাস কেউ পাঠ করে, আল্লাহ 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তাকে দান করে দেয়। পড়বেননি? কারা কারা সূরা ইখলাস বেশি বেশি পড়বেন? হাত উঠান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রমজানুল মুবারক আসতেছে, কোরআন নাজিলের মাস। কোরআন সবাই হয়তো পড়তে পারেন না, কোরআন শিখবেন। যারা না পারেন অন্তত সূরাতুল ইখলাসের আমল প্রতিদিন যত বেশি পারা যায় করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। পড়ে না সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ে আর নিজেকে অনেক বেশি ছোট মনে করে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আবু যরকে অনেক ভালোবাসে। আল্লাহর সমস্ত ফেরেশতারা আবু যরকে ভালো করে চিনে। এই আবু যর আল গিফারি মজলিসের মধ্যে বসা। আবু যর গিফারি দাঁড়ায় গেলেন, আমিরুল মুমিনিনকে ডাক দিয়া বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি এই যুবককে 1 মাসের ছুটি দিয়া দেন। আমি আবু যর আল গিফারি এই যুবকের জামিন জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমি আবু যর আমার একজন ইমানদার ভাই,
আমার একজন মুমিন ভাই, আল মুসলিমু আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিনরা ভাই। আমার একজন ঈমানি ভাই ইহুদির কাছে ঋণ রেখে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমি আবু যর থাকতে এটা আমি সইতে পারবো না। আমি আবু যর আল গিফারি এই মুসাফির যুবকের জিম্মাদার হয়ে গেলাম। 1 মাস পর্যন্ত আমি আবু যর তার জামে। হযরতে ওমরে ফারুক বললেন, ও আবু যর আল গিফারি, জানেন তো জিম্মাদার হওয়ার ঝামেলাটা? যদি এই যুবক আল্লাহ না করুন 1 মাস পরে যদি মদিনাতুল মুনাওয়ারায় ফিরে না আসে, তো এই যুবকের জায়গায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কার? আপনার। আবু যর আল গিফারি, আপনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে যদি এই যুবক ফিরে না আসে। আবু যর আল গিফারি বলে, কোনো অসুবিধা নাই, আমি ভালো করে জানি জিম্মাদার হওয়ার ঝামেলা, আমি ভালো করে জানি। আমার নবীর আমার একজন ইমানদার ভাইয়ের জন্যে আমার জীবনটাও যদি দেয়া লাগে আমি দিতে রাজি আছি। কারণ ইমানদারের প্রতি যদি ভালোবাসা থাকে, ওই ব্যক্তিকে ভালোবাসেন যিনি, তিনি কে? আপনি ছুটি দেন 1 মাসের জন্য। আমার ভাইয়েরা, মোহাব্বত কাকে বলা হয়? আবু যরকে জিম্মাদার বানাইয়া যুবককে 1 মাসের ছুটি দেয়া হলো। যুবক দ্রুত গতিতে চলে গেলেন তার বাড়িতে যাইয়া জমি জামা বিক্রি করে টাকা পয়সা রেডি করে ইহুদির ঋণ পরিশোধ করলেন। ঋণ পরিশোধ করে আয়েশা মায়ের কাছ থেকে বিদায় নিলেন, চিরবিদায়। মা, আজকে এমন বিদায় নিয়ে যায়, তোমার ছেলে খুনি হয়ে গেছে ইচ্ছায় বা অনিচ্ছায়। আল্লাহর দরবারে খুনির মা হয়ে যাতে তোমার না ওঠা লাগে, এই জন্যে মদিনায় যাই। ওমরের আদালতে আমার বিচার হবে, আল্লাহর কাছে তাওবাকারী হয়ে যেতে চাই। আজকে জীবনের তরে চির বিদায় আমাকে তুমি দিয়া দাও। মায়ের কাছ থেকে চিরবিদায় নেয়, বাবার বুকের মধ্যে বুক লাগাইয়া চিরবিদায়। বাবা জীবনে অনেক বুকে জড়ায় ধরেছ, ভালোবাসা দিয়ে বড় করেছ, আজকে শেষবারের মতো বুকের মধ্যে জড়ায় নাও। জিন্দেগিতে আর কোনো দিন এই বুকে আমাকে জড়াইতে হয়তো পারবা না। বাবা মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার পর দ্রুতগামী একটা ঘোড়াকে সাজাইলেন। এবার ঘোড়া ছোটাইয়া যুবক মদিনায় রওনা হয়। নিজের মৃত্যুদণ্ড নিজে কার্যকর করবে, এই জন্যে আল্লাহু আকবার। নিজে মরার জন্যে 350 মাইল দূর থেকে রওনা হয়ে গেছে, আল্লাহর কাছে তাওবাকারী হয়ে বিদায় হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহান। আমার মুসলমান ভাইয়ারা, ঘোড়া ছুটাইয়া যুবক দৌড়ায়। এই দিক দিয়া জুমার দিন চলে আসছে। জুমার দিন চলে আসছে, যেই তারিখ দেয়া হয়েছিল পরের মাসের তারিখ চলে আসছে। এখনো পর্যন্ত যুবক মদিনাতুল মুনাওয়ারায় ঢুকে নাই। সব মানুষগুলো সবাই চিন্তিত, সবাই পেরেশান। জুমার আজান হয়ে গেছে, যুবক এখনো মদিনায় ঢোকার কোনো খবর নাই। আমার মুসলমান ভাইরা, হযরতে ওমর লোক পাঠিয়ে দিয়েছে। হযরতে ওমর আবু যর আল গিফারির বাড়িতে লোক পাঠিয়ে দিয়েছে, যাও আবু যর আল গিফারিকে চির বিদায় নিয়ে মসজিদে আসতে বলবা। আজকে যুবক যদি মদিনায় না ঢোকে, যুবকের জায়গায় আবু যরের মৃত্যুদণ্ড দেয়া হবে। আবু যরের বাড়িতে যাইয়া, আবু যর, হযরতে ওমরের নির্দেশ, আপনি একেবারে রেডি হয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে যাতে জুমার মসজিদে আসেন, কারণ যুবক এখনো আসে নাই। যুবকের জায়গায় আপনার মৃত্যুদণ্ড আজকে কি করা হবে? কার্যকর করা হবে। মদিনার মানুষ পেরেশান হয়ে গেলেন, কান্নার রোল পড়ে গেল মদিনায়। সবাই বলা বলি করতে লাগলো, হায়
আজকে অপরিচিত একজন যুবকের জন্য আবু যর আল গিফারির ফাঁসি হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, সবার মনের মধ্যে এই পেরেশানি, আবু যরের কোনো পেরেশানি নাই। যদি নাকি একজন ইমানদারের জন্যে আমার জীবনটাকে আমি কোরবানি আর উৎসর্গ করতে পারি, আমার নবী কিয়ামতে সুপারিশ না করে জান্নাতে যাবেন না। আবু যর আল গিফারি রেডি হয়ে মসজিদের দিকে চলে গেলেন। জুমার খুতবা দিলেন হযরতে ওমর। খুতবা শেষ হয়ে গেল, বিচার আদালত কায়েম করা হলো, সবাই বসে আছে। এখনো পর্যন্ত যুবক মদিনায় ঢোকে নাই। হযরতে ওমরের প্রচন্ড রাগ গুসা গালেব হয়ে গেছে। অর্ডার দিয়া দিলেন, জল্লাদকে যাও আবু যর আল গিফারিকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়া গর্দানটা শরীর থেকে আলাদা করে দাও। আল্লাহু আকবার করেন। আল্লাহ। সমস্ত সাহাবীদের চোখের ভিতরে পানি। নিরপরাধ আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অপরিচিত একজন অপরাধী যুবকের জন্য আজকে জীবনটা তার শেষ হয়ে যাবে। আদালতের কাঠগড়ায় নিয়ে গেছে। এখনই জল্লাদ আবু যর আল গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করবে। সবাই বারবার পেছনের দিকে তাকায়, দেখা যায় কিনা কোনো যুবককে দেখা যায় কিনা মদিনার ভেতরে ঢুকতেছে। মৃত্যুদণ্ড কার্যকর করবে, জল্লাদের হাত কাঁপতেছে। জীবনে নিরপরাধ এমন একজন আবু যর আল গিফারির মতো নরম দিলওয়ালা এমন মানুষের কল্লা কোনোদিন ফালায় নাই। জল্লাদ তো কাঁপতেছে। হঠাৎ করে একজন ডাক দিয়া বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আপনার বিচারটাকে দয়া করে একটু বিলম্ব করেন। ওই যে দেখা যায় দূর থেকে কে যেন মদিনার ধুলাবালি উড়ায়া মদিনার দিকে আসতেছে। কে যেন ধুলাবালি উড়াইয়া মদিনার দিকে ঢুকতেছে। আমির, একটু বিলম্ব করেন। ঘোড়া ছুটাইতে ছুটাইতে ঘোড়ার লাগাম ধরে টানতে টানতে যুবক মজলিসের মধ্যে সে হাজির হয়ে গেলে। ঘোড়ার থেকে নাইমা খলিফাকে ডাক দিয়া বলে, ওগো আমিরুল মুমিনিন, সময় মতো বের হয়েছিলাম, কিন্তু আমার ঘোড়ার জিন আর পোষ ভেঙে যাওয়ার কারণে, ঘোড়ার যে বসার গদি এটা ভেঙে যাওয়ার কারণে আমার এটা ঠিক করতে কিছু সময় লাগছে। এই জন্যে মদিনায় ঢুকতে একটু দেরি হয়ে গেছে। আবু যরকে আমার আসামির কাঠগড়া থেকে নামায় দেন, আমার অপরাধের সাজা আমার গলার উপরেই দেন, আমাকে মৃত্যুদণ্ড কার্যকর করেন। এই কথাটা বলতে হযরতে ওমরের চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। হযরতে ওমর সিদ্ধান্তকে পরিবর্তন করলেন, আবু যরকে জায়গায় নিয়ে যাও। যুবক চলে আসছে। বিবাদীরা ওই যে দুই ভাই তারাও হাজির। যুবকের জায়গায় যুবককে নিয়ে যাও, যুবককে মৃত্যুদণ্ড দাও। কিন্তু মনে মনে হযরতে ওমরের দিলটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। আর মনে মনে ভাবতেছে, যে যুবকটা 350 মাইল দূর থেকে নিজে মৃত্যুদণ্ড নেওয়ার জন্যে, নিজে হত্যার কারণে আল্লাহর কাছে তাওবাকারী হয়ে যাবে, এই জন্যে নিজে মরার জন্যে ঘোড়া ছুটাইয়া যেই যুবক 350 মাইল পাড়ি দিয়া আসতে পারে, ওই যুবককে হত্যা করে এরপরে তাওবাকারী বানাতে হয় না। ওই যুবকের জিন্দেগির গুনাহগুলো তো আল্লাহ এমনি ক্ষমা করে দেয়। কিন্তু বিধান যেটা সেটা তো কার্যকর করা লাগবে। বিবাদীরা হাজির, বুড়ার দুই ভাই হাজির। যুবককে আসামির কাঠগড়ায় যেখানে মৃত্যুদণ্ড হবে নিয়ে যাওয়া হলো। জল্লাদ এখনই যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করবে। এমন সময় ওই যে বুড়ার দুই সন্তান দুইজন বিবাদী দাঁড়ায় গেছে। দুইজন বিবাদী দাঁড়াইয়া খলিফাকে ডাক দেওয়া বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, বাবা হারিয়েছি, ভাই হারাতে চাই না। আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আকবার। বাবা হারিয়েছি, আমার ঈমানি ভাইকে হারাতে চাই না।
मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। अल्लाहु আকবার পড়েন, আল্লাহু আকবার। দুই ভাই ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, বাবা হারিয়েছি, ভাই হারাতে চাই না। আমাদের মামলা আমরা দুই ভাই উঠে নিলাম, আমাদের ভাইকে আমাদের কাছে দিয়া দেন। আজকে থেকে আমরা আর দুই ভাই না, আজকে থেকে আমরা ভাই তিনজন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই হলো মোহাব্বত। কথা বলেন ঠিক কি? ইমানদারের মধ্যে ইমানদারের ভালোবাসা নাই, ইমানদারের পেছনে ইমানদার লেগে থাকে। আমার ভাইয়েরা, আলেমের পেছনে, ইমামের পেছনে মুসল্লি লেগে থাকে, আছে না নাই? মাদ্রাসার মুহতামিমের পেছনে এলাকার মানুষেরা লেগে থাকে, আছে না নাই? আবার ইমানদারের টাকা হইলে আরেক ইমানদার সহ্য করতে পারে না, একজনের পয়সা আরেকজনের সহ্য হয় না, একজন বড় কিছু হবে আরেকজন চায় না। আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে এই দোষটা অনেক বেশি। মোহাব্বতের বদলায় আমাদের কলিজায় হিংসা দিয়া ভরপুর। কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা? অথচ আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি আমি আল্লাহর জন্য কাউকে মোহাব্বত করো তো আমি আল্লাহ তাকে মোহাব্বত করব। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ যদি আমাকে আপনাকে মোহাব্বত করেন, জান্নাতে যাওয়া ছাড়া আর কোনো কিছু আছে? আল্লাহর মোহাব্বত যদি পান তো জান্নাত আমাদের জন্য এমনি রেডি হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ছোট্ট একটা হাদিস শোনাই, হযরতে আনাস থেকে বর্ণিত। অল্প সময় বসবেন, উঠাউঠি করবেন না, অল্প সময়। দুই একজন উঠতেছেন, আলহামদুলিল্লাহ। সবাই বসে আছেন। আমরা কয়টা বাজে? হ্যাঁ, 11:50 বাজে। আর 10 মিনিট আলোচনা হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আমি কথাটা শেষ করি, আখিরি মোনাজাত দিব। আল্লাহ তাআলা ক্ষমা করুন, পড়ে না আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, পড়ে না আমিন। আমার ভাইয়েরা, হযরতে আনাস থেকে হাদিস বর্ণিত, একজন সাহাবী আসলেন। কিলা লি রাসূলিল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো। নবীজি মসজিদে নববীতে নবীকে আয়েশা বললেন, ও নবী, মাতা কিয়ামুস সাআ, কিয়ামত কবে হবে? কি জিজ্ঞেস করলেন? কিয়ামত কবে হবে? ফাকামা ইলাস সালাহ, ফাকামা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাস সালাহ। আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেলেন। ফালাম্মা কাযা সালাতাহু, নবীজি যখন নামাজ শেষ করলেন, ওকে প্রশ্ন করছিল, নবীজি তো শুনছেন। নবীজি বললেন, আইনা সাইলু আন কিয়ামিস সাআ, কিয়ামত কবে হবে এই প্রশ্ন যে করেছিল ওই ব্যক্তিটা কোথায়? ব্যক্তি বলল, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি প্রশ্ন করেছিলাম কিয়ামত কবে হবে। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত কবে হবে এটা জানতে চাও? মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য প্রস্তুতি কি নিছো? কি বলেন? কিয়ামতের জন্য প্রস্তুতি আছে আমাদের? কিয়ামতের ভয়ও আমাদের মধ্যে নাই। তো নবীজি বললেন, আমার সাহাবী, কিয়ামতের জন্য প্রস্তুতি কি নিয়েছো? নবীর সাহাবী বললেন, তেমন কোনো প্রস্তুতি আমি নিতে পারি নাই। মা আতাতুলাহা কাবীরা সালাতিন ওয়ালা সাওমিন, কিয়ামতের জন্য লম্বা কোনো নামাজও পড়তে পারি নাই, লম্বা কোনো রোজাও রাখতে পারি নাই, তবে একটা পুঁজি আমার কাছে আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একটা পুঁজি আমার আছে, বলে কি? ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, আমি আমার আল্লাহ এবং রাসূলকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আর আমার নবীকে বড় মোহাব্বত করি। আল্লাহর নবী সুসংবাদ শুনে দিলেন। আল্লাহর নবী বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সাথে থাকবে। ওয়া আনতা মা মান আহবাবতা, তুমি যারে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথে থাকবা। সুবহানাল্লাহ পড়েন, সুবহান। তাইলে মোহাব্বতের দাম আছে না নাই? আপনি যদি আল্লামা দিলাওয়ার হোসাইন সাহেবের সাথে নিসবত রাখেন, হুজুরকে যদি ভালোবাসেন, আল্লাহর কাছে বলবেন, মালিক
তোমার কাছে কোনো পুঁজি নিয়ে আসতে পারি নাই। একটা পুঁজি আমার আছে, আমি আপনার একজন প্রিয় বান্দাকে বড় ভালোবাসি। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কথাটা বলার পরে বর্ণনাকারী সাহাবী বলেন, ফামা ফারিহাল মুসলিমুনা বাদা ইসলামিহিম ফারাহাহুম বিহাদা। নবী যখন বললেন যে যে যাকে ভালোবাসবে সে তার সাথে কিয়ামতের দিন থাকবে, এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরাম এত বেশি খুশি হইলেন, ইসলামের পরে আর কখনো এত খুশি হতে সাহাবায়ে কেরামকে দেখা যায় নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তার মানে সাহাবায়ে কেরাম ওনাদের মনের তো এই কথা যে আমরা তো আল্লাহ আর আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসি, সুতরাং নবীকে যেহেতু আমরা অন্তর থেকে আল্লাহর জন্য ভালোবাসি, আর নবীর সাথে যদি আমাদের হাসর হয় তাহলে তো আমাদের কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরও ভালোবাসতে হবে আল্লাহকে। কাকে ভালোবাসতে হবে? নবীকে। ভালোবাসতে হবে নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে। ভালোবাসতে হবে ভালো মানুষকে, যারা আল্লাহওয়ালা, যারা ঈমানওয়ালা, যারা তাকওয়াওয়ালা, যারা কোরআনওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনওয়ালাদের সাথে যদি সম্পর্ক রাখা যায়, কোরআন আমাকে আপনাকে জান্নাতে নেবে, কোরআনওয়ালাও আমাকে আপনাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবীর কথায় কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? তাহলে ইমানদারের প্রতি মুহাব্বত রাখার দরকার আছে না নাই? যিনি যাকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। ভালোবাসা হবে কার জন্যে? আল্লাহর জন্য। ভালোবাসা মানে হচ্ছে যাকে ভালোবাসলে কে খুশি হয়? আল্লাহ তাআলা খুশি হয়। যাই হোক, এক গুণ বলতে বলতে আমাদের সময় অনেক চলে গেছে, আপনাদেরকেও তো ধরে রাখা দরকার ছিল। এই জন্যে এরপরে 2 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে আরেকটা গুণ বললেন, যেটা আমাদের কথায় কিছুটা চলে আসছে, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। 2 নম্বরে আনসার সাহাবীদের মনের মধ্যে মুহাজিরদের ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। অনেক যুদ্ধের মধ্যে এমন হয়েছে, মুহাজিররা যুদ্ধ করে আসছেন, তো গনিমতের মাল যেগুলো পাওয়া গেছে, যেহেতু মুহাজির সাহাবীরা নিঃসম্বল ছিলেন, সমস্ত ধন সম্পদ ছাইরা ওনারা জমি জামা ছেড়ে মদিনায় আসছেন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, নবীর সিদ্ধান্ত, মাল সব মুহাজিরকে দেয়া হয়েছে। কিন্তু এই জন্য আনসার সাহাবীরা টুটা সামান্য পর্যন্ত করে নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তার মানে আনসারদের দিলের মধ্যে কি ছিল না? কোনো হিংসা ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আনাস থেকে হাদিস বর্ণিত, নবীকে জিজ্ঞেস করা হলো, আইয়ুন নাসি আফজল, ও নবী, মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কে? সুবহানাল্লাহ বলেন। মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আফজল মানুষকে, ফজিলত কার বেশি? আল্লাহর নবী 2 প্রকার মানুষের কথা বললেন। কয় প্রকার? 2 প্রকারের মানুষের কথা বললেন। 1 নম্বরে নবী আমার বললেন, কুল্লু মাখমুমিল কলবি সদুকিল লিসানি। 1 নম্বরে যারা মাখমুমুল কলব, 2 নম্বরে যারা সদুকুল লিসান। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি সদুকুল লিসান নারিফুহু। সদুকুল লিসান মানে হইল যারা সত্যবাদী। যারা কি? সত্যবাদী। এইটা তো আমরা বুঝলাম, কিন্তু মাখমুমুল কলব এইটা দ্বারা আপনি কি বুঝাইলেন এইটা তো আমরা বুঝলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাহমুমুল কলব কারা জানো? যারা হুয়াত তাকিয়ুন নাকিয়ু লা ইসমা ফীহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। যাদের অন্তরটা পবিত্র। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যাদের অন্তরটা পরিষ্কার, অন্তরের মধ্যে কোনো ভেজাল নাই, আরেকজনের ব্যাপারে কোনো খারাপ ধারণা নাই, আরেকজনের ব্যাপারে অন্তরের মধ্যে পেঁচ লাগারও কোনো ইচ্ছা নাই। লা ইসমা ফিহি, অন্তরের মধ্যে কোনো পাপ নাই। ওয়ালা বাগিয়া, অন্তরের মধ্যে কোনো সীমালঙ্ঘন নাই। ওয়ালা গিল্লা, কোনো ধোঁকাবাজি নাই। ওয়ালা হাসাদা, অন্তরের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ না। তাইলে আল্লাহর কাছে যদি সর্বশ্রেষ্ঠ মানুষ হইতে হয়, অন্তরটাকে পরিষ্কার রাখা লাগবে। অন্তরকে কি রাখা লাগবে? একটু নিজে নিজে চিন্তা করেন, হিংসা আছে না নাই? হিংসা কারে বলে বুঝেন তো? আরেকজনের ভালো কি হয় না? আরেকজন আমার চাইতে বড় ইলম ওয়ালা হবে, সহ্য হয় না। আরেক পীর আমার চাইতে বড় পীর হবে, সহ্য হয় না।
হুজুর আমার চাইতে বড় টাকাওয়ালা হবে, সহ্য হয় না। আমার চাইতে অমুক ভাইয়ের বাড়ি 3টা হবে, আমার 2টা সহ্য হয় না। এই হইল হিংসা। এটাকে কি বলা হয়? কি বলেন? এই রোগ আমাদের মধ্যে আছে না নাই? মারাত্মক রোগ। এই রোগ কেউ নাই যে এই রোগ ছাড়া আছে। আলেমের মধ্যে আছে, জাহেলের মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? পিসাবের মধ্যেও আছে এই রোগ। কি বলেন, আছে না নাই? সাধারণ মানুষ তো অনেক পরের কথা। হিংসা বড় মারাত্মক ব্যাধি। অথচ আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। সাবধান, তোমরা হিংসা বিদ্বেষ থেকে বাঁচো। এটা এমন খারাপ, এটা তোমাদের আমলগুলোকে বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়। যেমন নাকি আগুন কাঠকে জ্বালায়া ছাই বানায়। কি বলেন? আগুন কাঠে লাগায় দিলে কাঠ কি থাকে না, ছাই হয়ে যায়? যেমন কাঠকে আগুন পোড়ায়া ছাই বানায় দেয়, হিংসা মানুষের আমলকে এমনভাবে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। নবী বলেন, লা ইয়াজতামিউ ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। কোন ইমানদারের অন্তরে, কোন বান্দার অন্তরে ঈমান আর হিংসা দুইটা একত্রিত হইতে পারে না। তার মানে যদি হিংসা থাকে, এই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার না। আর পরিপূর্ণ ইমানদার যদি হয়, তো তার মধ্যে হিংসা থাকতে পারবে। কথা বলেন ঠিক কি? এগুলো আমার কথা না, সব বিশুদ্ধ হাদিসের কথা আপনাদেরকে শোনাচ্ছি। একটাও যায়িফ জাল হাদিস একটাও পাবে না, সব আল্লাহর নবীর কথা। এই জন্য সাবধান। আনসার সাহাবীদের মধ্যে হিংসা নাই। আমার ভাইয়েরা, একজন জান্নাতি সাহাবীর ছোট্ট একটা কথা শোনাই, রাগ করতেছেন আপনারা? ইয়াতলু আলাইকুমুল আন। একজন সাহাবী নবীজি মজলিসের মধ্যে বসে আছেন, তো হঠাৎ করে একজন আল্লাহর নবী বললেন যে, ইয়াতলু আলাইকুমুল আন আহলুল জান্নাহ। তোমাদের কাছে এখন এমন একজন ব্যক্তি আসবে যে জান্নাতি। সুবহানাল্লাহ। তোমাদের কাছে এখন এমন একজন ব্যক্তি এই দিক দিয়ে ঢুকবে যেই ব্যক্তি জান্নাতি। সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো তাকায় আছেন, হায় জান্নাতি মানুষ ঢুকবে, একটু দেখি। একজন আল্লাহর বান্দা ঢুকলেন, জুতা হাতে নিয়া, তার ওযু করে ঢুকছেন, দাড়ি দিয়া পানি টপ টপ করে পড়তেছে। হ্যাঁ, তানতাহু লিহিয়াতুহু, দাড়ি থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। এমন সময় ঢুকলেন, সবাই চিনলেন এই সাহাবী জান্নাতি। আবার পরের দিন আরেক দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মাঝে এখন যেই ব্যক্তি ঢুকবে এই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবীরা তাকায় দেখেন, ওই যে যেই লোক আগের দিন ঢুকছিল, আজকেও কে ঢুকতেছে? সেই ঢুকতেছে একই অবস্থায়, জুতা বাম হাতে নিয়া, দাড়ি দিয়া টপ টপ করে পানি পড়তেছে, ওযু করে ঢুকছে। তৃতীয় দিন আবার ঢুকলেন, নবী বললেন জান্নাতি মানুষ ঢুকবে। সাহাবায়ে কেরাম দেখলেন ওই একই লোক তৃতীয় দিনও ঢুকছেন। সবাই আশ্চর্য হয়ে গেলেন, এই ব্যক্তির মধ্যে এমন কি গুণ আছে যে এই ব্যক্তিকে 3 দিন আল্লাহর নবী জান্নাতি বললেন? সুবহানাল্লাহ। তো নবীজির আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি চিন্তা করলেন একটু এই সাহাবীর সাথে থাকা দরকার। তার সাথে যদি কয়েকদিন থাকা যায়, তাইলে পরে এই সাহাবী কি এমন আমল করে যেই কারণে জান্নাতি, উনি এটা একটু শিখা যাবে। তা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস একটু কৌশল করলেন। উনি গিয়া ওই সাহাবীর পিছে পিছে গিয়া ওনারে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী ভাই, আমার আব্বার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে। হ্যাঁ, 3 দিন পর্যন্ত বাড়িতে যাব না নিয়ত করছি, হ্যাঁ শপথ করছি, তো আপনার সাথে 3 দিন থাকতে চাই। আপনি কি আপনার বাড়িতে আমাকে মেহমান বানাবেন? হ্যাঁ ঠিক আছে ভাই, 3 দিন আমার সাথে থাকবা, মেহমান হবা। আলহামদুলিল্লাহ, চলো। ওই সাহাবীর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের মনের মধ্যে ইচ্ছা কি, ওনার থেকে কি শিখবে? আমল শিখবে। জান্নাতি কেমনে হইল, কি আমল উনি করে? হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, আমি ওই সাহাবীর বাড়ির মধ্যে চলে গেলাম, ওনার সব কাজগুলো আমি ফলো করতে শুরু করলাম। সারাদিন কি করে, রাতের বেলায় উনি কয়টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ে, কিন্তু আমি 3 দিন পর্যন্ত থাকলাম, একদিনও দেখলাম না রাতের বেলায় উনি তাহাজ্জুদ পড়েছে। একদিনও দেখি নাই উনি সারা রাত পর্যন্ত ইবাদত করছে। তেমন বেশি কোনো নফল ইবাদতও করতে দেখি নাই। আমরা যেমন করি
ওই রকম আমলই ওনারে করতে দেখলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তবে একটা জিনিস দেখেছি, উনি ভালো কথা ছাড়া কোনো কথা বলেন না। কথা যা বলছেন, কি বলছেন? ভালো কথা বলছেন। রাতের বেলায় শোয়ার সময় দেখছি একটু এদিক সেদিক সরেছেন, একটু জিকির আজকার করেছেন। শোয়ার সময় শুয়াই এপাশ ওপাশ করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, 3 দিন পরে যখন আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি আল্লাহর নবীর ওই সাহাবীকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনার কাছে আসলে একটা সত্যি কথা আপনাকে বলি, আমি যে আপনার কাছে 3 দিন থাকার জন্য আসছি, বাবার সাথে ঝগড়া কইরাও আসি নাই। 3 দিন আপনার বাড়িতে থাকা লাগবে, আমার বাড়িতে থাকতে পারবো না, এই জন্যেও আসি নাই। আসলে আপনাকে নবীজি 3 দিন পর্যন্ত 3টা দিন আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আমি একটু জানার জন্য আসছিলাম আপনি এমন কি বিশেষ আমল করেন যে আমলের কারণে আল্লাহর নবী আপনাকে 3 দিন জান্নাতি বললে। কি এমন আমল আপনার মধ্যে আছে? ওই সাহাবী বললেন, যা আপনি দেখছেন তাই, এমন কোনো বেশি আমল আমার নাই। শোয়ার সময় আমি একটু জিকির আজকার করি, শুয়া এরপরে ঘুমাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চলে আসতেছিলেন। সাহাবী আবার ডাক দিলেন, আব্দুল্লাহ এদিকে আসেন, একটা কথা আপনাকে শুনাই। আমি আরেকটা আমল করি, হতে পারে এই জন্য নবী আমাকে এই জান্নাতি বলে আমাকে বলতে পারে। বলে, কি আমল? আমি যখন রাতের বেলা ঘুমাই, আমার অন্তরের মধ্যে কারো প্রতি কোনো বিদ্বেষ রাখি না। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আমার সাথে কারোর সাথে যদি কোনো রকমের দ্বন্দ্ব, ঝগড়া, ফাসাদ কোনো কিছু হয়েও থাকে, আমি সব আমার অন্তর থেকে মাফ করে দিই। আল্লাহু আকবার করেন, আল্লাহ। ওয়ালা আহসুদু, আমি কারো ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ মনে রাইখা ঘুমাই না। মনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন, তাকি নাকি এইরকম বানায়া এরপরে আমি আমার বিছানায় ঘুমাইতে যাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, আর বলা লাগবে না, আমি বুঝে গেছি আল্লাহর নবী কেন আপনাকে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে পরিষ্কার অন্তরের বড় দাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে কলবে সালিম নিয়া, পরিশুদ্ধ অন্তর নিয়া, পবিত্র অন্তর নিয়া যে আসবে তার জায়গা হলো জান্নাত। সুবহানাল্লাহ করেন, সুবহানাল্লাহ। এই জন্যে 1 নম্বরে ইমানদারকে কি করা লাগবে? কথা বলেন, ইমানদারকে কি করা লাগবে? মোহাব্বত করা লাগবে। কার জন্যে? ভালোবাসবেন। খাঁটি ইমানদার যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসবেন। কোরআনওয়ালাদেরকে ভালোবাসবেন। মাদ্রাসায় যারা পড়ে তারা আল্লাহর প্রিয় না অপ্রিয়? কোরআন যাদের কলবের মধ্যে আছে তারা প্রিয় না অপ্রিয়? এই জন্য কোরআনওয়ালাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? কোরআনওয়ালাদেরকে ভালোবাসবেন। 2 নম্বরে হিংসা মনের ভেতরে রাখবেন না। 3 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা প্রাধান্য দেয় তাদের নিজেদের উপরে, অন্যকে প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ বলেন। নিজের উপরে অন্য কি করে? প্রাধান্য দেয়, যদিও নিজে অভাবে থাকে, কষ্টে থাকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমাদের মধ্যে প্রাধান্য দেওয়ার নজির আছে মাশাআল্লাহ তাবলীগওয়ালা কিছু ভাইদের মধ্যে, এবং কোরআনওয়ালা যারা মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ এই 3 গুণের শিক্ষা দেওয়া হয়, এদের ভেতরে অন্যকে প্রাধান্য দেওয়ার এই বৈশিষ্ট্য কিছুটা হলেও পাওয়া যায়। সুবহানাল্লাহ করেন, সুবহানাল্লাহ। ভাই, আপনি ভালো জায়গাটায় বসেন। তাবলীগওয়ালারা বা মাদ্রাসাওয়ালারা দেখবেন বড় প্লেটের মধ্যে খায়, দেখছেন আপনারা? খাওয়ার সময় দেখবেন গোস্ত উঠাইয়া উনি এই নিজের পাশে যদি গোস্ত থাকে এইটা আরেকজনের পাশে দিয়ে দেয়। সুবহানাল্লাহ করেন, সুবহানাল্লাহ। এটাকে বলে নিজের উপর অন্যকে কি করা? প্রাধান্য দেওয়া। এই ব্যাপারে অনেক চমৎকার একটা হাদিস ছিল, কিন্তু সময় নাই, এজন্য আজকে আর শোনানোর সুযোগ হবে না। শুনবেন আপনারা? ছোট্ট একটা হাদিসের ঘটনা। ওই পিছনের তারা তো বলে না, কি বলেন? কষ্ট হইতেছে?
অল্প 5 মিনিট কথা বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। নিজের উপরে সাহাবায়ে কেরাম প্রাধান্য দিতেন। আনসার সাহাবীরা কেমন করে মুহাজিরদেরকে এক ভাই আরেক ভাইকে প্রাধান্য দিতেন। ছোট্ট একটা ঘটনা, হাদিসের বিশুদ্ধ হাদিসের ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একজন সাহাবী আসলেন। আয়েশা নবীকে বললেন, ও নবী, আমি আজকে একদিন 2 দিন না 1 মাস হলো একটু পেট ভরে খাবার খেতে পারি না। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। আজকে 1 মাস হয়ে গেল পেট ভরে খাবার খেতে পারি না। ও নবী, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা কি করা যায়? পেটের ক্ষুধা নিয়ে নবীর কাছে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে পাঠায় দিলেন। বাআসা ইলা নিসাইহি, তার বিবিদের কাছে পাঠাইলেন, যাও। আগে অন্যের ঘরে পাঠায় নাই, আগে কার ঘরে পাঠাইছেন? নিজের ঘরে পাঠাইছেন। রাহমাতুল লিল আলামিন নবী আমার নিজের ঘরে একজনকে পাঠায় দিলেন, একজন সাহাবীকে, যাও একটু গিয়া খবর নাও আমার ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা, আমার এই ক্ষুধার্ত সাহাবীকে একটু খাবার খাওয়াবো। আমার মুসলমান ভাইয়েরা, নবীর ঘরে যখন গেলেন, নবীর বিবিদেরকে জিজ্ঞেস করলেন। বিবিরা কি বললেন ভালো করে শোনেন। বিবিরা বললেন, ফাকুলনা মা মানা ইল্লাল মা, আমাদের ঘরের মধ্যে পানি ছাড়া আর কোনো খাবার না। আল্লাহু আকবার বলেন, আল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, মদিনাতুল মুনাওয়ারার প্রেসিডেন্ট যিনি ছিলেন, ওনার বাড়িতে লোক পাঠানো হলো। ওনার বাড়িতে কি নাই? পানি ছাড়া আর কোনো খাবার নাই। আমার মুসলমান ভাইয়েরা, নবীর সাহাবী ফিরে আসলেন। ও নবী, আপনার ঘরে আপনার বিবিদের কাছে বললাম আপনার ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই। নবী আমার ঘোষণা দিলেন, মাইয়াজুম্মু আও ইউজিফু হাযা, কে আছো আমার এই ক্ষুধার্ত সাহাবীটাকে আজকে মেহমান বানাইবা, পেটটা ভরে আজকে খাবার খাওয়াইবা, আমার এই সাহাবীটার মেহমানদারি করবা, কে আছো? একজন সাহাবী, আনসারী একজন সাহাবী হাত উঁচু করলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি এই আপনার এই ক্ষুধার্ত সাহাবীর মেহমানদারির দায়িত্ব আজকে নিতে চাই। সুবহানাল্লাহ। ওই সাহাবীও কিন্তু তেমন ধনী মানুষ না, গরিব মানুষ। সাহাবী রাসূল আল্লাহর নবীর মেহমানকে নিয়ে বাড়িতে চলে গেলেন, বিবির কাছে গেলেন। বিবিকে যাইয়া বলেন, বিবি আমার, আকরিমি যাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মেহমান নিয়ে আসছি, আল্লাহর নবীর মেহমানকে সম্মান করো। আল্লাহর নবীর মেহমান তোমার কাছে নিয়ে আসছি, বাড়িতে কি খাবার দাবার আছে, হাইয়ি তাআম, তুমি খাবার দাবার রেডি করো, আল্লাহর নবীর মেহমানের জন্য খাবার প্রস্তুত করো। বিবি ডাক দিয়া বলতেছে, ও স্বামী, এমন একদিন আনলেন ঘরের মধ্যে কুতু সিবিয়ানিকা, ঘরের মধ্যে বাচ্চাদের খাবার ছাড়া দ্বিতীয় আর কোনো খাবার নাই। বাচ্চাদেরকে রাতের বেলা খাওয়ানো যাবে এইরকম সামান্য খাবার আছে, এছাড়া আমাদেরও তেমন খাওয়ার মতো খাবার নাই। আজকে আপনি মেহমান নিয়ে আসছেন, মেহমানের কি মেহমানদারি করবেন? বিবিকে এইবার স্বামীটা ডাক দিয়া কানে কানে বলতেছেন, ও বিবি সাবধান, নবীর মেহমান নিয়ে আসছি, বাচ্চাদেরকে রাতের বেলা বাচ্চাদেরকে খাবার চাওয়ার আগে তাদেরকে ঘুম পাড়ায়া দাও। খাবার চাওয়ার আগে বাচ্চাদেরকে ঘুম পাড়াও। প্রাধান্য নিজের উপর আরেকজনকে দেয়া কাকে বলে ভালো করে শোনো। বিবিকে বললেন, ছেলেদের খাবারের চাহিদা, খাবারের ক্ষুধা বেশি করে লাগার আগেই তাদেরকে ঘুম পাড়াও। এরপরে বললেন, আমাকে যদি তার সাথে খাবার দাও তাইলেও তো আমার মেহমান পেট ভরে খাইতে পারবে না, যেহেতু খাবার অল্প। যখন খাবার প্রস্তুত করবা, খাবার দেওয়ার সময় যেই বাতিটা আছে, প্রদীপটা, এটারে ফু দিয়া নিভাইয়া দিবা, যাতে কইরা
আমরা ঘরের মধ্যে একটু আওয়াজ করব, যাতে আমাদের মেহমান বুঝে মেহমানকে খাবার দিয়েছি, আমরাও ঘরের ভিতরে বসে খাইতেছি। ও আকবার পড়েন আল্লাহু আকবার। এইবার বিবিকে এই বুদ্ধিগুলা শিখায়া দিলেন। বিবি মেহমানের জন্য খাবার তৈরি করলেন। মেহমানকে খাবার দেওয়ার আগে আস্তে করে বাতিটাকে কি করলেন? বাতিটাকে নিভায়া দিলেন। বাতিটা নিভা দেওয়ার পর মেহমানকে খাবার দিলেন। ঘরের মধ্যে ওনারা নাড়াচাড়া করতেছে, বুঝাইতেছে আমরাও ঘরের মধ্যে খাবার খাই। মেহমানের প্লেটটা দিয়া পেট ভরে মেহমান খাইলেন। আমার ভাইয়েরা, এইভাবে করে মেহমানের পেটটা ভরাইয়া মেহমানকে ঘুম পাড়াইয়া দিলেন। নিজেরা নবীর সাহাবীর বিবি আর সন্তানগুলো পেটের মধ্যে ক্ষুধা নিয়া সারাটা রাত বিছানার মধ্যে কাটায় দিলে। এই জিনিসটা মেহমান যদিও দেখে নাই, দুনিয়ার কেউ যদিও দেখে নাই, কিন্তু এই যে আমল দেখেছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। আমার মুসলমান ভাইয়েরা, ক্ষুধা নিয়া সারাটা রাত কাটায় দেওয়ার পর সকাল যখন হয়ে গেল, মেহমান বিদায় হলো, ওই যে সাহাবী উনিও যখন নবীর দরবারে গেলেন, নবীজি সাহাবীকে দেখা হাসতেছেন। সুবহানাল্লাহ। নবী আমার সাহাবীকে দেখা হাসতেছেন আর বলেন, ওগো আমার সাহাবী, রাতের বেলায় তোমরা যেই ঘটনা ঘটাইছো, তোমাদের ঘটনা দেখা আমার মালিক আল্লাহ তাআলা হেসে দিয়েছে। তোমাদের ঘটনা দেখা আমার আল্লাহ তাআলা খুশি হয়েছেন। আল্লাহ দাহিকাল্লাহুল লাইলাতা, আল্লাহ তাআলা তোমাদের রাতের আশ্চর্যজনক ঘটনা দেখা খুশি হয়েছেন। আল্লাহ তাআলা কুদরতি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ করেন। এই জন্যে অন্যকে প্রাধান্য দেওয়ার আমল বড় দামি আমল। এই যে তিনটা আমলের কথা বললাম, এগুলো আমাদের ভেতরে আজকে নাই বললেই চলে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের দাবিতে আল্লাহর জন্য মহাব্বত করা নাই বললেই চলে। হিংসা মুক্ত অন্তর, পবিত্র অন্তর নাই বললেই চলে। 3 নম্বরে আরেকজনকে প্রাধান্য দেয়া, এইটা তো একেবারেই নাই বললে চলে। নিজে কেমনে খামো, নিজে আগে কিভাবে বড়টা নিমো, নিজে কেমনে আগে বড় চেয়ারে বসবো, সবার শুধু এই চিন্তা। কথা বলেন ঠিক কিনা? নেতৃত্ব নিয়ে ঝামেলা, কর্তৃত্ব নিয়ে ঝামেলা, সব জায়গায় শুধু ভেজাল আর ভেজাল। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের এই উপদেশগুলো আমরা মেনে নেই, সাহাবায়ে কেরামের আদর্শগুলো আমাদের ভেতরে ঢুকাই, তো আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের অন্তরটা যদি কার্পণ্য থেকে, তোমাদের অন্তর যদি কার্পণ্য থেকে আর কার্পণ্য থেকে এবং অন্তরটাকে যদি হিংসা মুক্ত রাখতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানে আমাদেরকে সফল করবেন। আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন।